ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে যদি আমরা ঘরের সব কাজগুলো করি অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের অনেকটাই কাজে আসবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি গাজর নিয়ে। গাজর আমরা তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা যখন গাজরের খোসাটা ছাড়াই ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে অনেক সময় না গাজরের খোসার সঙ্গে অনেকটা গাজর আমাদের নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেই জিনিসটা আমাদের অপচয়ই হয়। তাই গাজর বা মূলো এই জাতীয় সবজি আমরা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবো একটি যদি গ্লাস থাকে। এখানে দেখুন এই ধরনের গ্লাস কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি গ্লাসের সাহায্যে কত দ্রুত আমরা গাজরের খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে গাজরের যদি খোসা আমরা ছাড়াই, খোসার সঙ্গে দেখুন একটু গাজর কিন্তু আমাদের নষ্ট হবে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, অ্যাপ্লাই করলে আপনারাই কিন্তু উপকার পাবেন। দেখুন কত কম সময়ের মধ্যেই কিন্তু এখানে আমার গাজরের খোসাটা ছাড়ানো হয়ে গেল। ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমরা এই ধরনের যে ঝাঁটা ব্যবহার করি, কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ধরনের ঝাঁটা আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই ধরনের ঝাঁটা দিয়ে যখন আমরা উঠোন বা আমাদের বাড়ির ছাদ ঝাড় দিই না, অনেকটা সময় কাজ করতে করতে আমাদের হাতটা ভীষণ ব্যথা করতে থাকে। কারণ এই ধরনের ঝাঁটাকাঠিগুলো দেখা যায় যে নারকেলের পাতা দিয়ে তৈরি করা হয়, তাই অনেকটা ধরে কাজ করতে খুব কষ্ট হয়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু এই ঝাঁটায় কাজ করতে। এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি। পুরনো মোজাটাকে ঝাঁটাটা ধরে যেখানে আমরা কাজ করি সেই জায়গাটা এইভাবে পুরনো মোজাটাকে আমি দেখুন পরিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা মোজাটা পরিয়ে নিই তাহলে যখন কাজ করব তখন আর হাতে ব্যথা লাগবে না। খুব সহজেই আমরা অনেকক্ষণ ধরে কাজটা করতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা অনেকেই আছি মাছের তেল খেতে পছন্দ করি, মাছের তেলের বড়া, মাছের তেলের পাতুরি, কিন্তু আমাদের অনেক সময় যে ভুলটা হয়ে যায়, মাছের তেলের মধ্যে যে পটকাটা থাকে না, অনেক সময় দেখা যায় মাছের তেলটার পাতুরি বা বড়া করতে গেলে পটকাটা ফেটে আমাদের হাতে মুখে চলে আসে, এমনকি ফোসকা পড়ে যায়। তাই সব সময় চেষ্টা করবেন মাছের তেলের যে কোনো রেসিপি করেন না কেন এইভাবে পটকাটা আপনারা ছোট ছোট করে পিস পিস করে দেবেন। ছোট ছোট করে যদি পিস পিস করে কেটে নেন তাহলে দেখবেন মাছের তেলের যে পটকাটা আপনাদের গায়ে কখনোই ছিটে আসবে না, এমনকি এটা আপনাদের ছিটে এসে কখনোই আপনাদের কিন্তু ফোসকা পড়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। আশা করছি অনেকেই জানেন টিপসটি, যারা জানেন না তারা অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা বাড়িতে মশা তাড়ানোর জন্য যে এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি না, কিছু সময় পর দেখা যায় হয়তো ধূপকাঠিটা খুব তাড়াতাড়ি দ্রুত নিভে যায়। তাই কী করলে ধূপকাঠিটা অনেকটা সময় জ্বলবে, মশার হাত থেকে আমরা রেহাই পাবো। এখানে আমি সামান্য পরিমাণ ঘি গলিয়ে নিয়েছি, ধূপকাঠির গায়ে এইভাবে আমি ঘিটা লাগিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা লাগালে কি হবে, অনেকেই আছি মশা মারার যে ধূপের গন্ধটা, স্ট্রং গন্ধটা পছন্দ করি না, আর ঘিটা ব্যবহার করলে দেখবেন ধূপের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধটাও বের হতে থাকবে আর অনেকটা সময় ধরে ধূপকাঠিটা জ্বলবে। আমরা যে এই ধরনের গ্রেটারগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় কি গ্রেটারগুলোর ধার কমে যায়, এমনকি আমরা তখন নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। তো এই ধরনের গ্রেটারগুলোর ধার আমরা বাড়িতেই করিয়ে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা কাপ থাকে, যে কোনো পুরনো কাপ এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কি করেছি দেখুন, পুরনো একটি কাপের নিচের যে অংশটা আছে এই অংশটা দিয়ে এইভাবে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এইভাবে যদি আমরা গ্রেট করি তাহলেই দেখবেন যে গ্রেটারের ধারটা চলে গেছিল সেই গ্রেটারের ধারটাও কিন্তু খুব সহজেই বন্ধুরা ফিরে আসবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো কিন্তু অনেক কাপ থাকে, দেখা যায় কাপগুলো কোনো কাজে ব্যবহার করি না, তাই এই ধরনের কাপগুলো ফেলে না দিয়ে আমরা কিভাবে ইউজ করতে পারি চলুন দেখে নিই। এখানে দেখুন আমি একটি ধূপকাঠি ধরিয়েছি। অনেক সময় ধূপকাঠির আমাদের বাড়িতে স্ট্যান্ড দেখা যায় থাকে না, যে কোনো জায়গায় ধরালে কিছু সময় জ্বলে, কিছু সময় জ্বলার পর দেখা যায় ধূপকাঠিটা নিভে যায়। তাই এই ধরনের পুরনো একটি কাপ যদি ব্যবহার করি ধূপকাঠির খুব সুন্দর একটি স্ট্যান্ড তৈরি হয়ে যাবে, এমনকি অনেকটা সময় ধরে জ্বলবে। পরের টিপসটি চলুন দেখে নিই। লেবু খাওয়ার পর আমরা অনেকেই কী করি, লেবুর খোসাটা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তা লেবুর খোসা
ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে আমাদের বাড়িতে কাঁসা পিতলের থালা বাসন পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু কোনো ধরনের লিকুইড ব্যবহার করতে হবে না। এমনকি খুব সুন্দরভাবে আমরা থালা বাসনগুলো পরিষ্কার করে নিতে পারবো। সেই সঙ্গে আমাদের থালা বাসনের মধ্যে যত রকমের দাগ ছোপ থাকুক না কেন, খুব সুন্দরভাবে দাগ ছোপগুলো উঠে যাবে। দেখুন আমি ধুয়েও আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু তালা থাকে। দেখা যায় পুরনো যে তালাগুলো হয়তো জং ধরে যায়, তালাটা খুলতে চায় না, চাবিটাও জং ধরে গেছে, বেকার হয়ে গেছে, কোনো কাজে আর ব্যবহার করা যায় না, ফেলে দেবো ভাবছি। তাই এই ধরনের পুরনো তালা চাবির মধ্যে আপনারা তেল দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এইভাবেই রেখে দিন। এইভাবে 10-15 মিনিট রাখলেই দেখবেন আপনাদের যে চালা চাবির জংটা ছিল সেই জংটা অনেকটাই চলে যাবে। এমনকি যে তালাটা জংয়ের কারণে আটকাতে চাচ্ছিল না, সেই তালাটাও আপনারা খুব সুন্দরভাবে আটকে নিতে পারবেন, এমনকি খুলতে পারবেন। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের সংসারের খরচাটাও কিন্তু অনেকটাই কমবে। দেখুন আমি তালাটা খুলে এমনকি বন্ধ করেও দেখাচ্ছি। জং ধরে গেছিলো, কিন্তু তেল দেওয়ার কারণে কত সহজে এটা খোলা যাচ্ছে, বন্ধ করা যাচ্ছে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমরা প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য এই ধরনের কিন্তু মিক্সার জার ব্যবহার করি, কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে ব্লেডের ধারটা চলে যায়। সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, ব্লেডের ধার কখনোই শেষ হবে না। আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে, এইভাবে আপনারা ছোট ছোট করে টুকরো করে নিন, ফয়েল পেপারগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে নিন। এখানে আপনাদের বাড়িতে যদি ফয়েল পেপার না থাকে, ওষুধের যে র্যাপারগুলো থাকে সেটাকেও টুকরো করে দিতে পারেন। তারপর ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ড মতো চালিয়ে নেব। 10-15 সেকেন্ড চালানোর পরেই আপনারা দেখতে পাবেন এগুলো টুকরো হয়ে গেছে, আর আপনাদের যে মিক্সার জারের ব্লেডটার ধার ঠিক রয়েছে। আপনারা মাসে একদিন এই কাজটি করুন, বছরের পর বছর মিক্সার জারের ব্লেডের ধার দেখবেন ঠিক থাকবে, এমনকি আপনাদের নতুন ব্লেড চেঞ্জ করার কোনো রকম প্রয়োজন পড়বে না। চিনি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আমরা চিনি তোলার জন্য এই ধরনের চামচ রেখে থাকি। অনেক সময় চিনির যে চামচটা এইভাবে রাখলে দেখা যায় ঢাকনাটা ঠিকঠাক মতো আটকানো যায় না, আর ঢাকনা যদি সামান্য পরিমাণে খোলা থাকে পিঁপড়ে ঢুকে যায়, অনেক সময় দেখা যায় হাওয়া বাতাস ঢুকে চিনিটা গলে যায়, নষ্ট হয়ে যায়। তাই চামচটাকে আপনারা যদি এইভাবে উল্টো করে রাখেন তাহলে কি হবে, খুব সহজেই চামচটাকে আপনারা তুলতে পারবেন, ঢাকনাটাও কিন্তু ঠিকঠাক মতো লাগাতে পারবেন। দেখুন এই ছোট্ট কাজটি করলেই আমাদের কাজটা কত সহজ হয়ে যাচ্ছে, তাই না? ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। এতে আপনাদের প্রতিটি কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এই টিপসগুলি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে